আসসালামু আলাইকুম বন্ধুরা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হজরত ওমর বিন খাত্তাব নামে একজন নবী ছিলেন, যিনি কিনা অন্যান্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটি সময় এমন ছিল, তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করেন, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কুরআন তেলাওয়াত শুনেন। এরপর পরই তিনি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো। চিন্তা করুন একবার, কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে এতটাই ভালোবাসতেন যে তিনি বলেছেন যে তারপরে যদি কোনো নবী হতেন তাহলে হযরত ওমর হতেন। হযরত ওমর পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ শাসন করেন এবং তার শাসন ব্যবস্থা এত কঠোর ছিল যে একটি শেয়াল একটি হরিণকে পর্যন্ত খেতে পারত না। বাঘে এবং শেয়ালে এক পুকুরে পানি খেত। এবং তার শাসন ব্যবস্থা এমন ছিল যে কোনো গরিবের ওপর কোনো বড়লোক জুলুম করতে পারত না। তিনি শাসন এমনভাবে করেছেন যে তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো শাসক আসতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন এমনভাবে করেছিলেন যে ঈদের সময় এসেছিল, তার ঘরের মধ্যে কোনো খাবার পর্যন্ত ছিল না। খাবার থাক দূরের কথা, ঈদের জামা কেনার জন্য টাকা পর্যন্ত ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহুর স্ত্রীর কাছে বলতে লাগলো যে আম্মা, আব্বাকে বলুন আমাদের জন্য ঈদ এসেছে, অন্তত নতুন জামা কাপড় কিনে দেখ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহুর স্ত্রী চুপ হয়ে রইলেন এবং এর কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে বলো, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহুর স্ত্রী বললেন, আমরা আগামী মাসের বেতনটা অগ্রিম নিয়ে ফেলি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে। একথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় কোষাগারের যে ব্যক্তি দায়িত্বে ছিলেন তার কাছে গেলেন এবং তাকে বললেন, আমাকে আগামী মাসের অগ্রিম বেতন দিয়ে দাও, যেন আমি আমার ছেলেদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারি। তখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যে ছিল সে তখন অনেক আফসোস নিয়ে বলল যে আপনি আমাকে একটি কাগজে লিখিত দেন যে আগামী 1 মাস এই দেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে এবং আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শোনার পর চুপ হয়ে রইলেন। এরপর আর কিছু বললেন না, তিনি সেখান থেকে চলে গেলেন। চিন্তা করুন একবার, অর্ধ পৃথিবীর শাসক, যিনি কিনা চাইলে এমন কিছু নেই যা করতে পারেননি। তেনার ঘরে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে কতই না ভালো রেখেছে। এই সকল নবীদের ত্যাগের বিনিময়ে আজ আমরা ইসলামকে এত সুন্দরভাবে পেয়েছি।